অতিরিক্ত ক্ষুধা লাগা শুধুমাত্র পেট ফাঁকা হয়ে গেছে, পর্যাপ্ত খাবার গ্রহণ করা হচ্ছে না, এই বিষয়টা ইন্ডিকেট করে না। আমাদের শরীরে বেশ কিছু রোগ যদি বাসা বাঁধা শুরু করে, তাহলে কিন্তু এই অতিরিক্ত ক্ষুধা লাগার লক্ষণ হিসেবে প্রকাশিত হতে পারে। কি কি রোগ, কি কি মারাত্মক রোগ, সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আজকে পুষ্টিবিদ নাহিদা আহমেদ, একটা পেশেন্ট দেখছিলাম, তার হুট করে অতিরিক্ত ক্ষুধা লাগে, এই সমস্যা বেড়ে গিয়েছে। এই আজকে পেশেন্টটা দেখার মধ্যবর্তী সময়ে আমি আসলে ভিডিওটা করছি, আমার মনে হলো যে টপিকটা আমি ভুলে যেতে পারি, তাই আমার শ্রোতা যারা আছেন বা ফলোয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে মনে হলো ভিডিওটা করা জরুরি, সেই জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। অতিরিক্ত ক্ষুধা লাগা সবার প্রথমেই যেটি ইন্ডিকেট করে সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। যখন আমাদের শরীরে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন কিন্তু অতিরিক্ত ক্ষুধা লাগার লক্ষণ হিসাবে প্রকাশিত হতে পারে। কারণ থাইরয়েড গ্ল্যান্ডের যখন অ্যাক্টিভিটি বেড়ে যাবে, মেটাবলিজম বেড়ে যাবে, তখন দেখা যাবে অতিরিক্ত ক্ষুধা লাগা দেখা দিতে পারে। তার পরবর্তীতে হতে পারে ডায়াবেটিস। যাদের প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস মাত্র শুরু হয়েছে, তাদের অন্যান্য লক্ষণগুলো না দেখা দিলে অতিরিক্ত খাবার খাওয়ার চাহিদা তৈরি হয়েছে, এই লক্ষণটা কিন্তু প্রকাশিত হতে পারে। তার পরবর্তীতে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অ্যাংজাইটি বা স্ট্রেস। আমাদের অনেক সময় হিডেন স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে, যেটা পরবর্তীতে গিয়ে প্রকট আকার ধারণ করে। তাই অতিরিক্ত ক্ষুধা লাগছে এই লক্ষণ যখন আপনি দেখবেন, হুট করে ক্ষুধার পরিমাণ বেড়ে গিয়েছে, তখন আমাদের অবশ্যই বিষয়গুলো টেস্টের মাধ্যমে হোক বা ক্যালকুলেশনের মাধ্যমে হোক একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতেই হবে। সমস্যা কি সেটা বের করতে হবে। তো স্ট্রেস যখন বেড়ে যাবে, স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যাবে, সে আবার কি করবে, আমাদের ক্ষুধা লাগার যে হরমোন যেটি আছে গ্রেলিন, সে তার সিক্রেশন বাড়িয়ে দিবে। এতে করে আমাদের কিন্তু দেখা যাবে যে ক্ষুধা লাগার অনুভূতিটা প্রকট আকার ধারণ করবে। তারপরে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ সুগার লেভেল কমে গেলেও বা যাদের সুগার লেভেল ফ্রিকোয়েন্টলি বারে বারে কমে যায়, হঠাৎ করেই কমে যায়, তাদের এই লক্ষণ প্রকাশিত হতে পারে। এটাও টেস্টের মাধ্যমে নিশ্চিত হয়ে নিতে হবে। তারপরে যেটা বলবো এটা হচ্ছে পিএমএইচ, অর্থাৎ মাসিক শুরুর 5 থেকে 7 দিন আগে অতিরিক্ত ক্ষুধা লাগার এই সমস্যা দেখা দিতে পারে। যদি অতিরিক্ত ক্ষুধা মাসিক শুরুর আগে শুরু হয়, তারপরে দেখলাম 5-7 দিন পরে পিরিয়ড হয়ে গিয়েছে মেয়েদের ক্ষেত্রে, তাহলে বুঝে নিতে হবে এটা মাসিক পিএমএস এর একটা লক্ষণ ছিল। পরবর্তীতে যেটা বলবো, প্রোটিন পর্যাপ্ত গ্রহণ না করা। শরীরে প্রোটিনের ঘাটতি যদি দেখা দেয়, তাহলে কিন্তু আমার শরীরে পরবর্তীতে গিয়ে বিভিন্ন রোগ তৈরি হতে পারে। রক্ত শূন্যতা দেখা দিতে পারে, আমার স্কিন ডাল হয়ে যেতে পারে, আমি শরীরে শক্তি পাবো না, পর্যাপ্ত গ্রোথ হবে না, চুল ভেঙে ভেঙে পড়ে যাবে, নখ ভেঙে যাবে। এই জাতীয় লক্ষণগুলো পরবর্তীতে গিয়ে যখন অতিরিক্ত প্রোটিনের ঘাটতি তৈরি হবে তখন দেখা দিতে পারে। কিন্তু প্রাথমিক স্টেজে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ না করা হলে আপনার বিভিন্ন ধরনের সুগারি বা অতিরিক্ত সিম্পল কার্বোহাইড্রেট এই জাতীয় খাবারগুলো গ্রহণ করার ক্রেভিং কিন্তু বেড়ে যাবে। তাই অবশ্যই মাথায় রাখতে হবে, ক্ষুধা শুধুমাত্র পেট ফাঁকা হয়ে গেছে বা স্টোমাকে খাবার নেই এটা ইন্ডিকেট করে না। এটা বেশ কিছু রোগের প্রাথমিক লক্ষণ হিসাবে কিন্তু প্রকাশিত হতে পারে। তাই অবশ্যই টেস্টের মাধ্যমে ফাইন্ড আউট করতে হবে পর্যাপ্ত কারণ।